ব্রেকআপের পর কি করবে? অনেক বন্ধুদের এটা প্রশ্ন। আমাকে অনেকেই বলে, দিদিভাই, অনেক বছরের সম্পর্ক, আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি তাকে ভুলতে পারি না। তার স্মৃতিগুলো আমাকে কুরে কুরে খায়। প্রত্যেকটা দিন আমি যন্ত্রণা পাই। কোনো কাজে আমি মন দিতে পারি না। কি করব, তুমি দয়া করে আমাকে একটু বলো। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। পুরো কথাগুলো শোনার অনুরোধ রইল। মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। আমি 3টে কথা বলবো। যদি এই 3টি কথা তোমরা মন দিয়ে শুনতে পারো, তাহলে আমি বলছি ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে নির্ভয়ে। দেখো, প্রথম হচ্ছে, ব্রেকআপ হলে কখনো নিজেকে দোষারোপ করবে না বারবার। আমার জন্যই বোধহয় ব্রেকআপটা হলো। আমাকে হয়তো দেখতে সুন্দর না, আমি হয়তো ভালোভাবে কথা বলতে পারি না, আমার গায়ের রঙটা হয়তো কালো, আমার চুলটা ঠিক না, আমি খুব খারাপ, তাই হয়তো আমার কাছের মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। আমার জন্যই ও আমার সাথে ব্রেকআপ করলো। এইভাবে তোমরা যত নিজেকে দোষারোপ করবে, তোমাদের কনফিডেন্টটা কিন্তু কমতে থাকবে। তোমরা হয়তো, অনেক ছেলেমেয়েরাই এই ভুলটা করে, হয়তো আগে অনেক কনফিডেন্স ছিল তাদের মধ্যে, কিন্তু ব্রেকআপটা হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আন্ডার কনফিডেন্ট হয়ে গেছে। একদমই তাই। তো এই ভুলটা বারবার করবে না। নিজেকে দোষারোপ করে কি লাভ? তোমার জন্যই যে ব্রেকআপটা হয়েছে, এটা তো নাও হতে পারে। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। একদম করবে না। তুমি ঠিক আছো, তুমি পারফেক্ট, একদম এইটা ভাবো। ওকে, মনে থাকবে তো? 2 হচ্ছে, সমাজকে ভয় পাবে না। অনেকে এই ভয়টা পেয়ে নিজেকে আরও বুড়িয়ে রাখে। সমাজ কি বলবে? আমার বন্ধু বান্ধবরা কি বলবে? আত্মীয় স্বজনরা কি বলবে? কি রে, ব্রেকআপ হয়ে গেল, এত বছরের সম্পর্ক ব্রেকআপ করে ফেললি? সমাজ আমাকে বাজে নজরে দেখবে, বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এই সমস্ত ধারণাগুলো মাথা থেকে একেবারে হাঁটাও। মনে রেখো বন্ধু, লাইফটা কিন্তু তোমার। তোমার লাইফটাকে তোমাকেই বাঁচতে হবে। তোমার জীবনটা তোমাকেই চালাতে হবে। কেউ এসে তোমার জীবনটাকে চালিয়ে দেবে না, একটুও না। তোমার হয়ে তোমার লাইফের কাজগুলো কখনো কেউ করে দেবে না। তাই কে হাসি ঠাট্টা করলো, কে দুটো বাজে কথা বললো, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে হাওয়ার মতো বের করে দাও। জাস্ট মাথায় নিও না। এই সমস্ত কথাগুলো যত মাথায় ঢোকাবে, তত কিন্তু তুমি ভেঙে পড়বে। ফালতু কথা কানে দেবে না। সমাজ কি বলছে, ও কি বলছে, সে কি বলছে, ছাড়ো। লাইফটা তোমার, তোমাকেই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এইটা ভাবো। হলো তো? আর 3 হচ্ছে, খুব খুব ইম্পর্টেন্ট, নিজেকে ঘরবন্দি করে রাখবে না। আমি হাত জোর করে সবাইকে এটা বলছি, কারণ এই ব্রেকআপের ফলে অনেক ছেলেমেয়েরা অলরেডি সুইসাইড করে নিয়েছে। অনেকেই এমনটা আছে যারা সুইসাইড করে নিয়েছে। নিজেকে ঘরবন্দি করে রেখো না। তুমি যত নিজেকে বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখবে না, তার স্মৃতিগুলো কিন্তু তোমার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে কুরে কুরে খাবে। তুমি তাকে ভুলতে পারবে না। তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো তোমাকে আরও ঘিরে ধরবে। হালকা হও, বাহিরে যাও, খোলা আকাশের নিচে থাকো, কাজ করো, মানুষের সাথে কথাবার্তা বলো, এইভাবে চলো। নিজেকে বন্ধ ঘরে আবদ্ধ করে রেখো না, এক কথায়। এটা কখনো করবে না, এটা খুব খারাপ, খুব খারাপ। গান শোনো, বাইরে থাকো। 24টা ঘন্টা তুমি বলছো কি আমাকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ঘরটা বন্ধ করে নিজেকে ভিতরে রাখছো। তুমি তাকে ভুলতে তো পারবে না। খুব খারাপ হবে, এটা তোমার জন্য ভীষণ খারাপ হবে, ভীষণ।
তাই ঘরে বন্ধ থাকবে না, খোলা আকাশের নিচে থাকো, খুব ভালো লাগবে দেখবে, মনটা হালকা হবে। নিজেকে কাজের মধ্যে বিজি রাখার চেষ্টা করো, একদম মনে থাকবে তো। লাইফে আমি চাই, মন থেকে চাই, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তোমার লাইফে এমন কেউ আসুক তোমার স্মৃতিগুলোকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিক, তোমাকে হ্যাপি রাখুক। আমি এটাই মন থেকে চাই। তোমার লাইফে এমন কেউ আসুক তোমার স্মৃতিগুলোকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিক, তোমাকে হ্যাপি রাখুক। আমি এটাই চাই। ভালো থাকবে।